আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লুচি বানানোর রেসিপি নিয়ে আসছি। এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। আমার যতটুকু লাগবে এতটুকু নিব। আপনারা বেশি হলে বেশি নেবেন, কম হলে কম নেবেন। মানুষ বুঝে আটা নেবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ সামান্য একটু সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে শুকনা উপকরণটা তেলের সঙ্গে লবণের সঙ্গে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে অল্প অল্প করে দিব আর মেখে নেব। পানি আর একটু লাগবে। দেখেন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে 15 মিনিট ভালোভাবে মুথে নেব, কারণ যত বেশি মুথে নেব হাতের সাহায্যে লুচি অতই ফুলকো হবে। ভালোভাবে আটাটা মেখে নিছি 15 মিনিট ধরে। এখন আমি আটাটা ভাগ করে নিব। এখানে আমি 5 ভাগে ভাগ করে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নিছি। এটা আমি এখন বেলুন দিয়ে ভালোভাবে বড় করে একটা রুটি করে নেব। বড় করে রুটি তৈরি করা হয়ে গেছে। এখন এটা চাকু দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আর একটা কাটা দিয়ে দিব। 4 ভাগে ভাগ করে কেটে নিছি। দেখুন, একটা রুটি তৈরি করে 4টা লুচি বানাই নিছি 3 কোণাচে করে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দিছি। তেল এদিকে গরম হোক, আমি বাকি লুচি যেগুলো বাদ আছে এগুলো বানাই নিব। তেল গরম হয়ে গেছে, লুচি দিয়ে দিব। হয়ে গেছে, তুলে নেব। আরও একটা দিয়ে দিলাম। এরকম করে সবগুলো ভেজে নেব। হয়ে গেল ফুলকো ফুলকো লুচি তৈরি করা। এভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করি সবজির সঙ্গে, মাংস দিয়ে, হালুয়া দিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।